প্রকৃতি এক রহস্যময় শিক্ষক। প্রতিটি প্রাণীর আচরণে লুকিয়ে থাকে জীবনের এক একটি চমকপ্রদ পাঠ। কিন্তু আপনি কি জানেন কাক অসুস্থ হলে কি করে? সে ওষুধ খায় না, ডাক্তারের কাছে যায় না, বরং খুঁজে নেয় পিঁপড়ার বাসা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যখন কাক নিজেকে অসুস্থ বা দুর্বল বোধ করে, তখন সে গিয়ে বসে একটি পিঁপড়ার বাসার কাছে। তার ডানা মেলে দেয়, শরীরটা স্থির রাখে, যেন সে নিজেকে সঁপে দেয় ছোট ছোট এই পিঁপড়াগুলোর হাতে। পিঁপড়াগুলো তখন তার শরীরের উপর দিয়ে হাঁটতে থাকে, কামড় দেয় এবং তাদের দেহ থেকে এক ধরনের অ্যাসিড, ফার্মিক অ্যাসিড, কাকের শরীরে ছড়িয়ে দেয়। এই অ্যাসিডে এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক থাকে। এটি ব্যাকটেরিয়া, ছত্রাক, এমনকি পরজীবীও ধ্বংস করে দেয়। এই আচরণটির নাম অ্যান্টিন। এটি শুধু কাক নয়, আরও অনেক প্রজাতির পাখির মাঝেই দেখা যায়। পাখিরা নিজেদের শরীরে পিঁপড়াদের ব্যবহার করে, ঠিক যেন একজিমা বা চুলকানিতে ওষুধ লাগানোর মতো। বিজ্ঞানীরা এই আচরণকে বলেন সেলফ মেডিকেশন, অর্থাৎ প্রাণীদের স্ব-চিকিৎসা। এটি প্রকৃতির অভ্যন্তরীণ চিকিৎসা ব্যবস্থা, যেখানে প্রাণী নিজেই জানে কোন পরিস্থিতিতে তার কী প্রয়োজন। একজন কাকও জানে কখন কোথায় গেলে সে সুস্থ হতে পারে। আর আমরা মানুষ কেমন করে ভুলে যাই এই প্রকৃতির শক্তিকে? প্রকৃতি আমাদের শিক্ষক, চিকিৎসক আর জীবনদাতা। শুধু তাকে দেখতে জানলেই অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ সবাইকে।